বাংলাদেশ এই একটা দেশ রয়েছে যেখানে মুখোশধারী কিছু বাটপার কুলাঙ্গারে ভর্তি, যারা কিনা মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করে। তাদের মধ্যেই আজকে আপনাদের সামনে কিছু মাদারফাকারের চরিত্র উন্মোচন করব। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সত্য সবসময় বলবো, সত্যের কণ্ঠকে কখনো দমন করিয়ে রাখা যাবে না। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কেউ মন্তব্য করবেন না। এই ভিডিওটা দেখার পর অনেকের খারাপ লাগতে পারে, তাই মাঝপথে মন্তব্য করা বন্ধ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তারপরে নিজের মন্তব্য পোষণ করবেন। শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বাংলাদেশের এডটেক কোম্পানি ইন্টারেক্টিভ কেয়ারসের দম্পতি সামির এবং খুশবু। যেখানে মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয়, যেখানে মানুষকে শিক্ষার জন্য ডাক দেওয়া হতো, সেই শিক্ষার আলিঙ্গনকে নতুন রূপে বাটপারদের আখড়া করে তুলেছে। আপাত দৃষ্টিতে আধুনিক শিক্ষা প্রযুক্তি উদ্যোক্তা হলেও ভেতরে ছিল শত কোটি টাকা হাতিয়ে নেয়ার এক সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। তাদের তো মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল একটা সময়ে গিয়ে কিভাবে মানুষকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া যায়। ওয়াইফকে ফোনে পাওয়া যায় না, ওকে ফোনে পাওয়া যায় না। 30 তারিখে উনি আমার টাকা আমাকে রিটার্ন দিয়ে দিবে, কিন্তু আজকে তো হচ্ছে 28 তারিখ। আজকে দেখলাম যে উনি দেশ ছেড়েই পালাচ্ছে। আমার 9 লাখ টাকা এনে এখানে দিয়েছি, আর আমার এই বাকি টাকাগুলো সঞ্চয়পত্র ছিল। এই ইন্টারেক্টিভ কেয়ারসের সাথে যারা তাল মিলিয়ে চলেছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে আপনারা এক নামে চেনেন, বড় বড় ইংলিশে কথা বলে, দেখে মনে হয় একদম ফেরেস্তা। প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের তালিকায় বাদ যাননি স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগ্নেও। এটিই প্রমাণ করে কতটা ধূর্ততার সঙ্গে তারা গড়ে তুলেছিল এই প্রতারণার সাম্রাজ্য। সেই মাদারফাকারদের ভিতরে লুকিয়ে আছে এক জানোয়ারের মতো ভয়ঙ্কর রূপ, যা মানুষকে নিমিষেই রাস্তায় নামিয়ে দিতে পারে। এই 2.5 থেকে 3 লাখ টাকা যখন আমরা পাই নাই, আমাদের অপারেশনসে মোটামুটি ঘাটতি পড়ে গেছে। হাসিন হায়দারের কোর্স আসতেছে, অমুক কোর্স এত মাসের জন্য, এটার প্রফিট এখানে ও বলছে যে প্রায় 80 লাখ টাকার মতো প্রফিট হয়, আগের বার হয়েছে, এবারও হবে। এই সমস্ত ইনফ্লুয়েন্সার, এই সমস্ত বাটপারদের এখনই চিহ্নিত করে রাখুন, এখনই চিনে রাখুন, না হলে ভবিষ্যতে কখনো না কখনো নিজেকে তাদের জালে ফাঁসিয়ে দিবেন। সেই সমস্ত ইনফ্লুয়েন্সারদের মধ্যে নাম্বার 1 মাদারফাকার হলো, যাকে চেনে না, খুঁজলে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। তারাই সাদামাঠা চরিত্রের পিছনে সেই ভয়ঙ্কর সত্য। যারা অপরাধ করে এবং যারা অপরাধ করার জন্য সাহায্য সহযোগিতা করে, সমান অপরাধী। এই মাদারফাকারও তাদের কাতারেরই একজন। কারণ অনেক অসহায় মানুষ আছে যারা তার মুখ দেখে চোখ বন্ধ করে সেখানে ইনভেস্ট করেছিল, কিন্তু আজকে তারা খেয়ে গেল একটা বাঁশ। যেই বাঁশ এমনভাবে খাইলো সেটা পেছন থেকে টানলেও আর বের হবে না। তো দূরে থাক, এমনকি অফিসের 9 লক্ষ টাকা বাড়ি ভাড়া পর্যন্ত বকেয়া, পরিশোধ করেননি ক্যাটারিং সার্ভিসের টাকাও। এখন আপনি আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে পারেন। কোম্পানি মানেই সফল ব্যবসা নয়, অনেক সময় তা হতে পারে আপনার পকেট কাটার নিখুঁত ফাঁদ। দ্রুত লাভের প্রলোভন দেখানো চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পা না দিয়ে আগে কোম্পানির বৈধতা এবং স্বচ্ছতা যাচাই করুন।